নমস্কার, আমি অ্যাডভোকেট পিয়ালি রায়। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো সেকশন 4 অফ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। সেকশন 4 অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এতে বলা হয়েছে কন্ডিশনের কথা, অর্থাৎ কেউ যদি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চায় তাহলে তাকে কি কি কন্ডিশন মেনে চলতে হবে। তো এখানকার ফার্স্ট কন্ডিশন হচ্ছে neither party has a spouse living। মানে হচ্ছে যখন কোনো দুজন বিবাহ করতে যাবে তখন যেন তার আগে যদি বিবাহ হয়ে থাকে তাহলে তার স্বামী স্ত্রী যেন বেঁচে না থাকে বা সে যেন ডিভোর্সি হয়, সেক্ষেত্রে সে বিয়ে করতে পারে। এবার আসছে দুয়ে হচ্ছে neither party is incapable of giving valid consent। অর্থাৎ যদি কেউ সেকশন 4 অফ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে চায় তাহলে তাকে ভ্যালিড কনসেন্ট দেওয়ার জন্য সক্ষম হতে হবে এবং তাদের দুইজনের ইচ্ছা জানাটা খুবই দরকার হবে। আসছে 3 নম্বর, though capable of giving consent but suffering from mental disorder। এর মানে কি বোঝায় though capable of giving consent? এর মানে হচ্ছে এমন যে কেউ কনসেন্ট দিতে পারছে কিন্তু সে কোনো গুরুতর মানসিক সমস্যাতে ভুগছে, তাহলে সেক্ষেত্রে সেকশন 4 অফ দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্টের কন্ডিশনের মধ্যে আসবে না এবং সেই বিয়ে ভ্যালিড বলে মানা যাবে না। এবার আসছে 4 নম্বর, রিকারেন্ট অ্যাটাকস অফ ইনস্যানিটি। 4 নম্বর কন্ডিশনের মানে হচ্ছে যদি কারো বারবার পাগলামির আক্রমণ হয় তাহলে সেই বিয়ে কখনোই ভ্যালিড বলে মানা যাবে না। এবার আসি আমরা 5 নম্বর পয়েন্টে, যদি কখনো একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ করতে চায় তাহলে তাদের ন্যূনতম বয়স কত হতে হবে। সেক্ষেত্রে মেল এর বয়স হতে হবে 21 বছর এবং ফিমেল এর বয়স হতে হবে 18 বছর। যদি 18 মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছর না হয়ে থাকে তাহলে সেই বিয়ে ভ্যালিড বলে মানা যাবে না। এবার আসি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে বলছে যদি কখনো দুজন বিবাহ করতে যায় এবং তারা প্রহিবিটেড রিলেশনশিপের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে এই বিয়ে ভ্যালিড বলে মানা যাবে না। এবং লাস্ট পয়েন্ট 7 নম্বর, যদি কেউ জম্মু কাশ্মীরে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে জম্মু কাশ্মীরেও সেই বিয়ে সম্পন্ন করা যাবে। আশা করি এই টপিকটি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাকে লাইক করো, কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।